আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকে কথা বলছি ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস নিয়ে। দর্শক শ্রোতা, এই ঘাসটি হলো মূলত গরু, ছাগল, ভেড়া, মহিষ, গারল যে কোনো গবাদি পশুর জন্য আপনারা চাইলে চাষ করতে পারেন। এটি খুবই নরম এবং মিষ্টি ঘাস। দর্শক শ্রোতা, এই বর্তমান সময়ে যত প্রকার ঘাস বাংলাদেশে রয়েছে এর মধ্যে কিন্তু এই স্মার্ট নেপিয়ার ঘাসটি হলো আপনার ফলনের দিক দিয়ে বলেন, প্রোটিনের দিক দিয়ে বলেন, গরু ছাগল খাওয়ার দিক দিয়ে বলেন, এই ঘাসটি কিন্তু একেবারেই শীর্ষ 1 থেকে 2টি ঘাসের তালিকায় কিন্তু থাকবে। দর্শক শ্রোতা, এই ঘাসটি ফলনের দিক দিয়ে যদি একটু পিছিয়ে থাকে তবে আপনার প্রোটিনের দিক দিয়ে আগানো থাকবে এবং গরু ছাগল এই ঘাসটি হলো সবচেয়ে বেশি খায়, সেই দিক দিয়েও কিন্তু এই ঘাসটি এগিয়ে থাকবে। তো দর্শক শ্রোতা, এই ঘাসটি মূলত নরম মিষ্টি জাতের ঘাস এবং এই ঘাসটি আপনার আমরা বিশেষ করে জারা ঘাস এবং জারা ঘাসটির কথাই যদি বলি, জারা বা পাকসন ঘাস, এগুলো কিন্তু খাওয়াতে মেশিনের প্রয়োজন হয়। আমি নিজেও এই নতুন একটি মেশিন কিন্তু কিছুদিন আগে কিনেছি। এর কারণ হলো জারা ঘাসটা আপনার গোড়া টাইট হয়ে যায়। দর্শক, আপনারা হয়তো অনেকেই মনে করে থাকেন আমরা শুধুমাত্র ঘাসের কাটিনি বিক্রি করি। দর্শক, ঘাসের কাটিনি কিন্তু সারা বছর বিক্রি করা যায় না। আমরা মূলত গরুর খামার আমাদের রয়েছে, আমরা গরুর জন্য এই ঘাসগুলো চাষ করেছি এবং আমরা যে পরিমাণ গরু আমাদের খামারে রয়েছে তার থেকে দ্বিগুণ কিন্তু ঘাস আমরা চাষ করেছি। অর্থাৎ আমাদের যা ঘাস লাগবে তার থেকে ডাবল ঘাস আমরা জমিতে চাষ করেছি, যার কারণে আমাদের সব ঘাস লাগছে না। সে কারণে আমরা অর্ধেক পরিমাণ ঘাস কাটিং বিক্রি করে থাকি আর অর্ধেক জমির ঘাস আমরা আমাদের খামারের গরুকে খাইয়ে থাকি। দর্শক, মূলত মেশিনটা কেনার কারণ এটাই, বিশেষ করে আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে জারা ঘাস রয়েছে আর এই জারা ঘাসটা অল্প কিছুদিন গেলে যাওয়ার পরেই কিন্তু টাইট হয়ে যায়, তখন কিন্তু গরু খেতে পারে না। মূলত জারা ঘাসটার জন্যই আমরা মেশিনটা কিনেছি এবং এখন বর্তমানে আমরা জারা ঘাস কেটে গরুকে চপিং করে দিচ্ছি গরুকে খাওয়ানোর জন্য। আর এই যে ঘাসটি নিয়ে কথা বলছি এটি হলো স্মার্ট নেপিয়ার। এই ঘাসটি মূলত নরম ঘাস, মিষ্টি ঘাস। এটি খাওয়াতে আপনার মেশিনের প্রয়োজন হয় না, এটি আমরাও মেশিন ছাড়া খাওয়াচ্ছি, এখনও খাওয়াচ্ছি। আপনারাও যারা এই ঘাসটি চাষ করবেন আপনারাও কিন্তু এই ঘাসটি মেশিন ছাড়া খেতে পারবেন। একেবারে আগা থেকে গোড়া পর্যন্ত সম্পূর্ণ অংশটাই এই ঘাসটি গরু মহিষ কিন্তু মেশিন ছাড়া খেয়ে নেবে। তো দর্শক, আজকে ভিডিওটি শেষ করব। সকলকে অসংখ্য ধন্যবাদ।